हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गोपाष्टमी की जय। एमनी अष्टमीटार नाम शुनले आमादेर मने आनंद, ताई ना? जन्माष्टमी, राधा अष्टमी, गोपाष्टमी। बाइरेर लोक तो दुर्गा पूजार समय हाँ ओ अष्टमी तिथि शुनलेई उपवास करे पूजा देय। हाँ, तो अष्टमीटा आमादेर काछे खूबই मंगलजनक। और गोपाष्टमी माने कार्तिक मासे शुक्लपक्षेर अष्टमी तिथि के बला है गोपाष्टमी। এটা জগতে এত বিখ্যাত কেন? না, এটা জগতে বিখ্যাত এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং হ্যাঁ গাভী পালন করার দায়িত্ব পেয়েছিলেন। এমনিতে মা যশোদা কানাইকে কখনো ছাড়তো না কোল থেকে। তারপরে একটু বড় হতে বাছুর চড়াবার দায়িত্ব দিল, কাছাকাছি একটুতেই কানাই বাবা খেতে আয় বলে ডাকতো। কিন্তু গাভী চড়াতে গেলে কানাইকে অনেক দূর যেতে হবে না, সেই জন্যে গাভী চড়াবার দায়িত্ব দিতে চায় না। কিন্তু মা যশোদা আর নন্দ মহারাজ কথা প্রসঙ্গে বলছেন, কানাই তোমার কিন্তু এবারে তুমি পৌগণ্ডে পড়বে, তোমার 6 বছর হবে। ও তাই? তাহলে তো আমি অনেক বড় হয়ে গেছি বাবা, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, আমি এখন গাভী চড়াবার দায়িত্ব নেবো। তা মা যশোদা কোনো মতে রাজি হচ্ছে না। আর তার আগের দিন সখারা কানাইকে ঠাট্টা করে বলেছিল, কানাই তুমি যতই মনে করো গাভী চড়াবার দায়িত্ব নেব, কিন্তু তোমাকে কোনো মতে মা ছাড়বে না। তুমি মা যশোদার প্রাণধন, হ্যাঁ নয়নের মণি, তোমাকে ছাড়বেই না। তোমাকে যদি একটা অভিনয় করো তবে ছাড়বে। তাই বন্ধুরা কৃষ্ণকে বুদ্ধি দিল যে আগের দিনে মাকে বলবে, মা আমি কাল গাভী চড়াবার দায়িত্ব গ্রহণ করব। তার মা কোনো মতে বলবে না, তা তুমি খাবে না, হ্যাঁ আর ওই বিছানায় শোবে না, নিচেই শুয়ে পড়বে, হ্যাঁ কান্না করবে, আর চুল টুলগুলো একটু এলোমেলো করে রাখবে, তাই এইভাবে মাটিতেই শুয়ে পড়বে। তা কানাই ঠিক বন্ধুদের কথা শুনে এরকম করেছে। মা কোনো মতে খাওয়াতে পারেনি। নন্দ মহারাজ এসে বলছে, কি ব্যাপার কানাই এরকম ভাবে শুয়ে আছে কেন? বলছে কানাই কালকে গাভী চড়াবার দায়িত্ব নেবে বলছে, আমি বলেছি না, সেই জন্য কানাই খায় নেই, এই কারণে। ওই ঠিক আছে বাবা ওঠো ওঠো, গাভী চড়াবার দায়িত্ব দেবো, ওঠো। তা বলে কানাইকে তুলেছে, তুলে দেখছে রাস্তাঘাটে বৃন্দাবন না কাঁকড় কাঁটা গাছে ভর্তি। সেই জন্য চিন্তা করলেন পায়ের একটা মাপ নেব, জুতো নেব, পাদুকা করবো। তা কানাই বলছে আমার পাদুকা নয়, আর বলয়ের পাদুকা নয়, আমার নবলক্ষ গায়ের পাদুকা লাগবে। তার মা বোঝাচ্ছে ওদের খুর আছে, হ্যাঁ তাই ওদেরকে জুতো পরা দরকার নেই, না তাহলে আমি পরবো না। তাই কানাই সারা জীবন কোনো পাদুকা পায়ে দেয়নি, জানেন তো। আর মা বললেন তাহলে বাবা রোদ্দুর লাগবে, তাহলে ছাতা, বলে তাহলে নবলক্ষ ছাতা চাই। তা মা যশোদা আর নন্দ মহারাজ হেরিয়ে গেলেন, বলে ঠিক আছে কানাই যাও। তা এই গোপাষ্টমীর দিনে অনুষ্ঠান করছে খুব সুন্দর, সমস্ত গোপীরা এসেছে, খুব আনন্দে অনুষ্ঠান চলছে। গাভীদের পূজা করা হবে, তাদের খুব সুন্দর সুন্দর জিনিস খাওয়ানো হবে, সাজানো হবে গাভীকে স্নান করিয়ে, হ্যাঁ মায়েরা যেসব গাভীদের বাচ্চা হয় তাদের সিঁদুর পরানো হবে, শঙ্খ বাজানো হবে, হ্যাঁ এরকম খুব সুন্দরভাবে গাভী পূজার আয়োজন হচ্ছে। আর রাধারানী গোপীরা এসেছে, এসে দেখছে গাভীরা তো হ্যাঁ যখনই সময় পায় ওরা পেশাব পায়খানা করে দেয়। তাই রাধারানী ওই সময়তে গোপীরা ওই সময় একটু চরণটা মানে কাপড়টা তুলেছে, চরণ দেখা গেছে। সেখানে গোপাষ্টমীর দিনে চরণ দেখানো হয়। আর ভগবান কৃষ্ণ কথা দিয়েছে, আমার গাভী হচ্ছে খুব প্রিয়, কেউ যদি গাভীদের সেবা করে তার আমি সমস্ত অভাব অনটন দূর করে দেবো, সমস্ত সমস্যার সমাধান করে দেবো। এমনকি প্রমাণও আছে, শাস্ত্রে এরকম অনেক প্রমাণ আছে। আমিও একটা জায়গায় পড়েছিলাম যে অনেকের অনেক কঠিন কঠিন ব্যাধি আছে। হায়দ্রাবাদে আমাদের গোশালায় প্রচুর বিকালের দিকে এসে লোকেরা পিঠের উপরে হাত বুলায়, আর হাত বুলালে দেখবেন গাভীরা বা এরকম একটু দেয়, ঝমক দেয়। তা ওটাতে নাকি হার্ট রোগ ভালো হয়ে যায়, ওই জন্য প্রচুর লোক আসে। আর গাভীদের খাওয়ালে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে। কারো সন্তান পেটে বাচ্চা আছে, কারো মায়ের সন্তান ঠিক মতো প্রসব হওয়ার জন্যে, কারো সন্তান মারা যায়, কেউ রোগে ভোগে, হ্যাঁ বিভিন্ন কারণে, পিতামাতার কল্যাণের জন্যে, হ্যাঁ আপনার গাভী মা সেবা করে। এই জগতে আপনি সত্যি করে বলতে কি আপনার ছেলে মেয়ে স্ত্রী সবাই চিটিং করতে পারে,
স্বামী স্ত্রীকে চিটিং করে, স্ত্রী স্বামীকে চিটিং করে, ছেলে বাবাকে চিটিং করে, বাবা ছেলেকে। কিন্তু গাভী মা কোনো দিনের জন্য চিটিং করবে না। একটা ছোট্ট উদাহরণ দিই। একবার কোনো একটা জায়গায়, আমি অনেকদিন আগে পড়েছিলাম, ওই জন্য ডিটেলস মনে নেই, মানে সৈন্যরা একটা গাভীকে ধরেছে, ধরে জঙ্গলে নিয়ে গেছে, ওকে কেটে জঙ্গলের কাঠ দিয়ে পুড়িয়ে হ্যাঁ আর রান্না করে খাবে। সে এনে ওই একটা ছেলেকে দায়িত্ব দিয়েছিল, একজন সৈনিককে। আর সেই সৈনিক গাভী মায়ের হঠাৎ চোখের দিকে দেখছে, চোখ দিয়ে জল পড়ছে, সেখানে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে গাভী মা পালিয়ে গেছে। তা বলে কি বলছে, আরে গাভীটা আমাকে গুঁতাতে যাচ্ছিল, তাড়া করেছে, আর দড়ি ছিঁড়ে কোথায় পালিয়ে গেছে, হ্যাঁ বেঁধে রেখেছিল, পালিয়ে গেছে। তা আমি জানি না, হ্যাঁ ছেড়ে দিয়েছে বলেনি। তখন বিচারে ওকে ফাঁসি দিল। আর ফাঁসিতে 3 বার যদি ফেল করে যায় ওর আর ফাঁসি হয় না। তাই প্রথমবারে দড়িতে ঝুলিয়েছে, দড়ি তো ফাঁস লাগবে, তা দেখছে নিচে থেকে কে যেন ওই গরুর যেমন 2টো শিং থাকে না, সেরকম শিং দিয়ে 2টো পাকে উঁচু করে তুলেছে, আর ওর ফাঁস লাগছে না। দ্বিতীয়বার এমন করে, তৃতীয়বার এমন করতে বেঁচে গেছে। তার বলে কি ব্যাপার, সত্যি করে কথা বললাম। বললাম আমি একটু গাভী মায়ের সেবা করেছিলাম, সেই গাভী মা শিং দিয়ে আমাকে তুলে ধরেছে, হ্যাঁ তাই আমি বেঁচে গেছি। হ্যাঁ তখন সবাই আশ্চর্য হয়ে গেছে। তা গাভী মার সেবা করলে এত লাভ। আর এমনিতে সত্যি বলতে কি 7 প্রকার মা আছে। হ্যাঁ নিজের জন্মদাতা মা আছে, 1, 2 হচ্ছে গুরু মা আছে, হ্যাঁ 3 হচ্ছে ব্রাহ্মণ মা আছে, 4 হচ্ছে রাজমাতা আছে, 5 হচ্ছে গাভী মা আছে, 6 নম্বর হচ্ছে ধাত্রী মা আছে, আর 7 নম্বর হচ্ছে পৃথিবী মা আছে। তাই এই 7 মায়ের মধ্যে গাভী মা মায়ের কতটা বুকে দুধ থাকে, তখন বাচ্চা ওই গাভীর দুধ খেয়েই বেঁচে থাকে। হ্যাঁ সেই জন্যে গাভী মা সেবা করলে ভগবান কৃষ্ণ প্রীত হয়, এবং শুধু প্রীত হয় না, আপনি মানসিক শারীরিক থেকে সব দিক থেকে শান্তি পাবেন, আনন্দ পাবেন, আর কৃষ্ণের খুব প্রিয় হয়ে উঠবেন। হ্যাঁ এই গোপাষ্টমীর দিনে ওই জন্য গোমাতার পূজা করা হয়। আপনি যদি মনে করেন 30শে অক্টোবর, হ্যাঁ 2025 এই গোপাষ্টমীর দিন, হ্যাঁ মঙ্গল আরতির পর থেকে গোমাতাকে নিয়ে এসে পূজা করা, হ্যাঁ তার আরতি করা, সব কিছু করা হবে। এবং গোমাতা গোশালায় গিয়ে আপনি নিজের হাতে গোমাতাকে খাওয়াতে পারবেন, নিজের হাতে দক্ষিণা দিতে পারবেন, সব কিছু করতে পারেন। আর যদি মনে করেন যে আমি আসতে পারবো না, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হ্যাঁ ফোন করে আপনি অনলাইনের মাধ্যমে সেবা করতে পারবেন। আর আপনার টাকা আমরা গোশালার অ্যাকাউন্টে পৌঁছে দিই। এইভাবে প্রতি মাসে অনেক মানুষ দেয়, সপ্তাহে 15 দিন অন্তর, কেউ কেউ একাদশী থেকে মাসে আমাকে যা তার পরিমাণ মতো টাকা দেয়, সেটা একটা করে আমি গোমাতায় পৌঁছে দিই। আপনি এইভাবে সেবা করতে পারবেন। নিজের বাড়িতে রেখে দিয়ে কখনো মায়াপুর আসবেন, গোমাতা ওখানে দিয়ে আসতে পারবেন। আপনি এলে সকালে গোমাতার দর্শন করতে পারেন, ফটো তুলতে পারবেন। আর আমাদের গোমাতার প্রচুর এরিয়া গোমাতা আছে, আপনি স্ক্রিনে দেখুন। হরে কৃষ্ণ। আমাদের ইস্টার মায়াপুর গোশালা অনেক গাভী আছে, তাদেরকে আমি নিজের হাতে খাওয়াতে পারবেন। আর সব থেকে বড় জিনিস কি, অনলাইনে আপনি এই সেবাটা করতে পারবেন। হ্যাঁ গোমাতার প্রচুর মানুষ আসেন, দেখুন খালি দেখুন দেখুন গোমাতা খাওয়ার জন্য কত আনন্দ পাচ্ছে। আপনি এই জগতে যা কিছু করবেন সবাই আপনাকে সঙ্গে চিটিং করতে পারে, কিন্তু গোমাতা কোনোদিন চিটিং করবে না। সেই জন্য গোমাতা সেবা করলে আপনার জীবন ধন্য। আমি একটা সুন্দর কাহিনী বলবো, আপনি শ্রবণ করে খুব আনন্দ পাবেন, ঠিক আছে? সেই কাহিনীটা শ্রবণ করবেন, দেখবেন সত্যি গোমাতা এত আনন্দ দেয় আমাদেরকে জীবনে। হরি বল। এ তো শুধুমাত্র আপনি একটা গোশালায় দেখছেন। আমাদের গাভী যেগুলো দুধ দেয় সেগুলো আলাদা থাকে, যারা দুধ দেয় না তাদের আলাদা থাকে, ষাঁড় আলাদা থাকে, বাছুর আলাদা থাকে, সব কিছু আপনি দেখতে পাবেন। আমাদের গোশালা অনেক বড় এরিয়া, বুঝেছেন, অনেক বড় এরিয়া। সেই জন্যে আপনি যখন মায়াপুরে আসবেন অবশ্যই একবার গোশালা দর্শন করবেন, এবং আপনার মনোমতো আপনি প্রণামী দিয়ে গোমাতাকে প্রণাম করে। যে সকল গাভী মা দুধ দেয় না তাদেরকেও আবার আলাদাভাবে রাখা হয়, তাদের আলাদা ট্রিটমেন্ট করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন। আয় 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 আয়
মন্দিরেতে পূজা হয়, সেবা হয়, সেই গোমাতাকে এখন আমি খাওয়াচ্ছি। আপনি দেখুন, জয় গোমাতা কি জয়। হরে কৃষ্ণ, জয় গোমাতা কি জয়। হরে কৃষ্ণ, হরি বল, জয় গোমাতা কি জয়। গোশালাটা খুব বড়। যে সকল গরু বাচ্চা দেয় না তাদের জন্য আলাদা, বাচ্চাদের জন্য আলাদা, যেগুলো দুধ দেয় আলাদা, ষাঁড় আলাদা, এরকম সব আলাদা আলাদাভাবে আছে। হ্যাঁ, আপনি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমাদের গোশালা খুব বড়। আর গোমাতার মধ্যে একটা মা আছে, কামধেনু আছে, ওর বাচ্চা টাচ্চা হয় না, ও দুধ দিয়ে যায়। তা আমাদের এই গোশালাতে আপনার মতো বহু ব্যক্তি সেবা করেন। সেই জন্য আমি চিন্তা করব যে আপনিও এই সেবায় অংশীদার হন, গোমাতার কৃপা লাভ করুন, ভগবান কৃষ্ণের লাভ করুন, আর গোপাষ্টমীর কৃপা লাভ করুন। হ্যাঁ, এই একটা কাহিনী আছে। আর একদিন এই গোপাষ্টমীর দিনে আর একটা লীলা হয়েছিল, খুব মধুর লীলা। ভগবান শ্রীকৃষ্ণ কোকিলা বনে আছে, জাবটের কাছাকাছি। আর জাবটে শ্রীমতী রাধারানী আছে। রাধারানী কৃষ্ণ বিরহে দুঃখ পাচ্ছেন, আর কৃষ্ণ রাধারানী বিরহে দুঃখ পাচ্ছেন। আর সুবল হচ্ছে চন্দ্রাবলী ভাই, চন্দ্রভানু রাজা, বৃষভানু রাজা, এরা সব ভাই। হ্যাঁ, বুঝেছেন? মা ভানুর 5 মানে পুত্র, তার মানে বৃষভানু, চন্দ্রভানু, হ্যাঁ, সুভানু, এরকম 5 আছে, সব ভানু দিয়ে। হ্যাঁ, মানে এরও কারণ আছে, ভানু মানে সূর্য। হ্যাঁ, এই রাধারানীকে তারা পেতে চেয়েছিলেন, সেই জন্য এই বাড়িতে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। তা চন্দ্রাবলীর ভাই যে সুবল, বুঝেছেন, চন্দ্রভানুর ছেলে। তা চন্দ্রাবলীকে দেখতে একদম ঠিক রাধারানীর মতো। তাই কৃষ্ণ বলছেন, হ্যাঁ সুবল, আমি রাধারানীর বিরহে খুব কষ্ট পাচ্ছি। বলে, প্রভু আমি এক্ষুনি রাধারানীকে নিয়ে আসছি। আর রাধারানীকে আনার জন্যে জাবটে গেছে, গিয়ে দেখছে জটিলা একদম দরজা একটা বড় লাঠি নিয়ে আছে। হ্যাঁ, তখন ঘুরঘুর করছে, বলছে কে রে? বলছে আমি সুবল। বলছে কেন? বলছে আমার বাছুরটা হারিয়ে গেছে, তো খুঁজতে খুঁজতে আমার মুখটা লাল হয়ে গেল, পেলাম না। বলে আমার কাছে এসে বস, বস একটু বস। বলছে হ্যাঁ। বলছে যা একটু বৌমার কাছ থেকে জল চেয়ে খেয়ে নে চলে আসবি। হ্যাঁ, জল পান করি চলে আসবি, আর কথা বলবি না বেশি, নাহলে তোর সঙ্গে এক্ষুনি দেখা যাচ্ছে কালা ছোঁড়াটা আছে বোধ হয়। বলছে না না, আমি একাই আছি। বলছে ঠিক আছে, তাতেই যা। আর যাই ভেতরে ঢুকেছে, সুবল গিয়ে বলছেন, রাধে রাধে, এই হচ্ছে আমার পোশাক, তুমি অন্য ঘরে গিয়ে তুমি পোশাক পরিবর্তন করো, হ্যাঁ, আমার রূপ ধারণ করো। আর আমি বলেছি বাছুরটা হারিয়ে গেছে, তোমাকে আমি একটা এখান থেকে বাছুর ধরে দিচ্ছি, বাছুরটা বুকে নিয়ে যাবে। যখন জিজ্ঞাসা করবে সুবল বাছুর পেয়েছিস, তুমি খালি হুঁ দেবে, আর দিয়ে এরকম বাছুরটা দেখিয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মাথায় ভালো করে পাগড়ি বেঁধে দিচ্ছে, তাই মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে। হ্যাঁ, আর বুক তো বাছুর আছে, হ্যাঁ, বুঝতে পারছে না। তা এইভাবে বেরিয়ে চলে গেলেন কৃষ্ণের কাছে। হ্যাঁ, আর সুবল ভেতরে আছে, রাধারানী পোশাক পরে একটা ঘোড়া নিয়ে যমুনার জল আনার ভান করে সুবলও বেরিয়ে গেল। তা এইভাবে এই লীলাটা মানে ওই প্রতি বছরই তো গোপাষ্টমী হয় না, 1 বছর এরকম একটা লীলা হয়েছিল। তাই কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হয়েছিলেন এই লীলার মাধ্যমে। সেই জন্য রাধারানী, কৃষ্ণ, হ্যাঁ, সুবল, অন্যান্য গোপ গোপীরা সবাই খুব খুশি এই লীলাতে যারা অংশগ্রহণ করে। আপনি কিভাবে অংশগ্রহণ করবেন? গোমাতার সামান্য সেবা করে আপনি এই লীলাতে অংশগ্রহণ করতে পারেন। আপনার কাছাকাছি গোমাতা, আপনার বাড়িতে গোমাতা থাকলে সেবা করতে পারেন, কাছাকাছি থাকলে গোমাতার সেবা করতে পারেন। আর একটা কথা না বললে নয়, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। ব্রজভূমি মানে বৃন্দাবনে বাস। সেই জন্য গোমাতার সেবা, ইস্কন মায়াপুর গোশালা গোমাতার সেবা করলে আপনি মায়াপুরে মহাপুর কৃপা লাভ করছেন, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন।
হ্যাঁ, রাধারানী কৃপা লাভ করতে পারেন এবং কৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে উঠবেন। আর গোমাতা আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন আপনার মনোবাঞ্ছা হিসাবে, মনোকামনা পূরণার্থে, হ্যাঁ, এবং ভগবানের প্রীতি কামনার্থে আপনি এই সেবা অবশ্যই করবেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ফোন করে, হ্যাঁ, টাকা পাঠাতে পারেন, বলবেন গোমাতার সেবা। হ্যাঁ, আর আপনি যদি মায়াপুর আসবেন, নিজের হাতে গোমাতার সেবা করতে পারবেন। আর যদি মনে করবেন 30শে অক্টোবর গোপাষ্টমীতে আসবো, নিজের হাতে সেবা করবেন, ওখানে গোশালায় প্রসাদ পাবেন, গঙ্গায় স্নান করে আনন্দে বাড়ি ফিরে যাবেন। হ্যাঁ, তা এই সুন্দর সুযোগ যদি আপনি সত্যি করে গ্রহণ করতে চান, তাহলে আমি বলবো আপনি গোমাতার যেন তেন প্রকারে সেবা করুন, আপনার জীবনকে সার্থক করুন এবং ভগবান কৃষ্ণের রাধারানীর অত্যন্ত প্রিয় হয়ে উঠুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরি বল।